আলুর চিপস খেতে বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করে, সেটা মুভি দেখতে দেখতে হোক বা খেলা দেখতে দেখতে। আর আলুর চিপস খেতে ভালোবাসে না এমন মানুষ নেই বললেই চলে। তবে বাজার থেকে এক প্যাকেট চিপস কিনে আনলে তাতে মন ভরে না। তবে যদি সেই এক প্যাকেট চিপসের দামে যদি 7 প্যাকেটের সমান চিপস বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়? আর স্বাদ পুরো দোকানের মতন হবে, তার গ্যারান্টি আমি দিচ্ছি। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে এখানে আমি 6 পিস আলু নিয়েছি। আর তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আলুর সাইজটা কিন্তু মোটামুটি আমি একই রকমই রেখেছি। এবার আমি প্রথমে কি করব, আলুর খোসাটাকে পিল করে নেব। খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিয়ে এবার আলুগুলোকে আমি জলের মধ্যে রাখবো, তাহলে কি হবে, আলুটা কালো হয়ে যাবে না। আচ্ছা, আলুগুলো তো ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার দেখো, এবার একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি। আর এই রকম যে গ্রেটার আমাদের সবার বাড়িতেই থাকে, তো সেই গ্রেটার দিয়ে এক একটা আলু আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে আলুটাকে গ্রেট করে নিয়ে সাথে সাথেই কিন্তু জলের মধ্যেই ফেলতে হবে, না হলে আবার আলুটা কালো হয়ে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না। খুব সহজে কিন্তু ইজিলি দেখবে গ্রেটারের সাহায্যে আলুগুলো খুব পাতলা পাতলা হয়ে গ্রেট হয়ে বেরোচ্ছে। আর যখনই দেখবে আলুর সাইজটা একটু ছোট হয়ে আসবে, তখন একটু সাবধানে বা একটু আস্তে করতে হবে, না হলে আবার হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এই যে দেখো, আলুগুলো দেখো কি সুন্দরভাবে একদম পুরো একই মাপের শেপটা এসেছে। বাজার থেকে কিনলে হাতে গোনা একটা কি দুটো এইরকম সাইজ পাওয়া যায়, বাকি সবগুলোই কিন্তু ভাঙা থাকে। আর যদি বাড়িতেই বানাই তাহলে প্রত্যেকটা আলুর চিপসের সাইজ দেখবে একই রকমই থাকবে। আচ্ছা, এবার দেখো, এবার এই যে দেখতেই পেলে জলটা কিন্তু একদম পুরো ঘোলাটে, তাই জলটাকে আমরা 6 থেকে 7 বার জল পাল্টে পাল্টে ভালো করে আলুটাকে ধুয়ে নেব, যতক্ষণ না আলুর জলটা পুরোপুরি এরকম পরিষ্কার হচ্ছে। এবার আমি কি করছি, জল থেকে আলুটাকে তুলে এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম। তাতে কি হবে, আলুর গায়ে যে এক্সট্রা জল সেটা সম্পূর্ণ ঝরে যাবে। এবার একটা শুকনো টাওয়ালের মধ্যে আলুগুলোকে আমি একটা একটা করে ছড়িয়ে রাখবো। ফ্যানের নিচে রাখলে তো খুবই ভালো, তবে কখনোই রোদের মধ্যে রাখবে না বা নুন মাখিয়েও কিন্তু রাখবে না। তাহলে কি হবে, আলুটা ভাজার সময় তো ক্রিস্পি হবে ঠিকই, কিন্তু তারপরে আলুর চিপস একদমই নরম হয়ে যাবে। তো আমি এরকম টাওয়ালের মধ্যে রেখে দিয়েছি আর একটা টিস্যু দিয়ে ভালো করে ওপর থেকে একটু ভালো করে মুছে নিলাম। অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। সেই জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি এখানে সাইট্রিক অ্যাসিড 1 চা চামচ। দেখবে দোকান থেকে যে চিপস আমরা খাই তার মধ্যে একটা দেখবে টকটকে ব্যাপার থাকে, তো সেটা কী জন্য হয়, এই সাইট্রিক অ্যাসিড দেওয়ার জন্যই কিন্তু আসে। আর দিয়ে দিলাম 1 চা চামচ বিট নুন আর হাফ চা চামচ রেগুলারের নুন দিয়ে এবার আমি এই মশলাটা রেডি করে রেখে দেবো। আচ্ছা, এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে যেতেই একটা প্রথমে আলু চিপস আমি দিয়ে দেখে নিলাম। 30 সেকেন্ডের মধ্যেই দেখবে আলু চিপসটা ওপর দিকে ভেসে উঠবে, তাহলেই বোঝা যাবে যে তেল কিন্তু আমাদের প্রপারলি তৈরি চিপস ভাজার জন্য। এবার আমি বাকি আলুগুলো নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। খুব বেশি একসাথে দেব না, পাটে পাটে আমি এগুলোকে ভাজবো। তেলে দেওয়ার সাথে সাথে দেখবে যে এইরকম বুদবুদি উঠে আসে তেলের মধ্যে। আর যতক্ষণ না এই বুদবুদিটা পুরোপুরি বন্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আলু চিপসগুলোকে ভেজে যেতে হবে, না হলে আলু চিপস একদম মুচমুচে থাকবে না। ভাজার পরপর হয়তো মুচমুচে থাকবে ঠিকই, কিন্তু তারপর আর বেশিক্ষণ মুচমুচে থাকবে না। অনেকেই কিন্তু এই ভুলটাই করে থাকে, যে চিপসের মধ্যে কালার এসে যাওয়া মানেই সেটাকে তেল থেকে তুলে নেয়, কিন্তু সেটা একদমই মারাত্মক ভুল হবে। তো একটু সময় নিয়ে আলুর চিপসগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ প্রত্যেকটা চিপসের সাইজ কিন্তু একদম পুরো গোটা গোটা আছে, আর দেখতে কিন্তু ভীষণই ভালো হয়, কালারফুল হয়। তো তোমরা এইরকমভাবে বাচ্চাদের যদি চিপস বানিয়ে দাও তারাও দেখবে খুবই খুশি হবে। দোকান থেকে আনহেলদি চিপস না খেয়ে বাড়িতে ঝটপট করে কয়েকটা যদি আলু থাকে সেটা দিয়েই বানিয়ে নিতে পারো। সন্ধ্যের টিফিনের আর কোনো চিন্তাই থাকবে না। সম্পূর্ণ হেলদিভাবে তৈরি আলুর চিপস তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো। আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানিও দোকানের চিপসের সমান টেস্ট এসেছে কিনা।
আর এই যে দেখো বুদবুদি কিন্তু একদমই আর নেই। তাহলেই বোঝা যাবে যে আলুর চিপসগুলো আমাদের প্রপারলি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব আর পুরোপুরি তেলটাকে ঝারিয়ে তারপরে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি সবকটা চিপস ভেজে নিয়েছি। আচ্ছা, এবার আমরা আলুর চিপসটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিক্স করে দেবো। তো দোকানের মতন আলুর চিপস একদম তৈরি। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।